আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে কিভাবে ইলেকট্রিক্যাল কেবল ট্রে জয়েন করতে হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দুইটা কেবল ট্রে একসাথে করে নিলাম, এটা হচ্ছে জয়েন্ট প্লেট। তো আপনারা দেখতে থাকেন, এটা হচ্ছে নাট বোল্ট। তো আমরা জয়েন্ট প্লেটটা লাগাই নিব, তারপর নাট বোল্টগুলা দিয়ে টাইট করব। তো আমরা জয়েন্ট প্লেটটা লাগাই নিলাম, তারপর একটা একটা করে নাট বোল্ট আমরা লাগাইতেছি। প্রথমে একটা একটা করে সুন্দরভাবে নাট বোল্টগুলা লাগাই নেবেন, পরে সুন্দর দিকে টাইট দিয়ে নেবেন। আমরা দুইটা কেবলটা একসাথে করে নিলাম, তারপর জয়েন্ট প্লেটটা লাগাইলাম। লাগানোর পর আমরা একটা একটা করে নাট বোল্ট লাগাইতেছি। এইভাবে আপনারা একটা একটা করে নাট বোল্ট লাগাই নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সুন্দর দিকে আমাদের নাট বোল্টটা লাগানো হয়। তো এক ভাই একটা একটা করে নাট বোল্ট লাগাইতেছে। তো এই কেবলটির উপর দা মোটা মোটা কেবল যাইব, এই কারণে আমাদের কেবল ট্রেটা একসাথে জয়েন করা। আর যারা ইলেকট্রিশিয়ানে আসতে চান সৌদি আরবে, আর যারা ইলেকট্রিশিয়ান আছেন, অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন যে কিভাবে নাট বোল্ট লাগাইতে হয় এবং হোল্ডিং ক্ল্যাম্প লাগাইতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো দেখতেছেন স্পিনার দিয়ে বড় ভাই নাট বোল্টগুলা টাইট করে নিল। তো আপনারা এইভাবে টাইট করে নেবেন, ভালোভাবে টাইট দিবেন যেন জয়েন্টটা না ছুটে যা। রুমটা টাইট দিবেন যাতে না ছুটে, ভালোটা একবার দুইবার দেখে নেবেন। তো ভাই দেখতেছেন বারবার টাইট দিয়ে দিয়ে দেখতেছে যে কি ফুল টাইট হয়েছে কি না। তো আপনারা এইভাবে ফুল টাইট দিয়ে নেবেন। ফুল টাইট দিয়ে যদি নেন তাহলে মনে করেন জিনিসটা ভালো হবে এবং মজবুত হবে। তারপর যে এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা হোল্ডিং ক্ল্যাম্প। তো অবশ্যই ক্ল্যাম্পের নামটা মনে রাখবেন, এটা হচ্ছে হোল্ডিং ক্ল্যাম্প। যে ক্ল্যাম্পটা দিয়ে কেবলটা এটা হোল্ড করে রাখে, সাপোর্ট দিয়ে রাখে যাতে এইদিকে ওইদিকে না যায়। তা দিব দুটো ট্রের মাধ্যমে গ্রাউন্ডিং জাম্পার দিলে অনেক ভালো হবে। সবাই অবশ্যই ট্রে যখন জয়েন করবেন তখন গ্রাউন্ডিং জাম্পার দেওয়ার চেষ্টা করবেন। গ্রাউন্ডিং জাম্পার দেওয়ার কারণ হয়েছে যখন আমরা কেবল পুলিং করি আর কেবল ট্রের উপর থাকে, কোনো বশতে যদি কেবলটা কেটে যায় বা কোনো দা লিক হয়ে যায় তো পুরা কারেন্টটা ট্রের মাধ্যমে আসতে পারে। তো কারেন্টটা যদি ট্রের মাধ্যমে আসে, কেউ যদি টাচ করে তাহলে তারা শর্ট করতে পারে। আর যে গ্রাউন্ডিং কেবলটা দেন তাহলে শর্ট করবে না, মানুষটা বেঁচে যেতে পারে। একটা কারণে গ্রাউন্ডিংয়ের জন্য একটা মানুষের জীবন বাঁচতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রাউন্ডিং দেওয়ার জন্য।